এইচএসসি 26। আজকে হাজির হলাম ইংরেজি প্রথম পত্রের একেবারেই সংক্ষিপ্ত সাজেশন নিয়ে। এতটুকু যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবাই। তোমাদের প্রথমে আমি দিব টেক্সটুয়াল পার্টটা। টেক্সট থেকে হচ্ছে তোমাদের এসে থাকে 35 মার্কস, যেই 35 মার্কসের মধ্যে এমসিকিউ থাকবে, কোশ্চেন থাকবে, ফ্লো চার্ট থাকবে এবং সামারি থাকবে। সবগুলো হচ্ছে টেক্সচুয়াল প্যাসেজ দেওয়া থাকবে আলাদা আলাদা, সেইখান থেকে তোমাদের আনসার করতে হবে। এই জন্য জাস্ট তোমরা এই 7টা লেসন যদি পাঠ করো সঠিকভাবে তাহলে তোমরা আনসার করতে পারবা। প্রথমে হচ্ছে হোয়েন এ গার্লস গেট ম্যারিড, এই প্যাসেজ যেইটা প্যাসেজটা আছে এটা পড়বা। এরপর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, এই যে তোমাদের ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ নিয়ে যে প্যাসেজটা আছে এইটা সম্পর্কে বিস্তারিত জেনে যাবা। এবং প্রত্যেকটারই তোমরা বিগত বছরে যে বোর্ড কোশ্চেনগুলো আছে দেখবা হচ্ছে যে কোনো টেস্ট পেপারে নিলে বোর্ড কোশ্চেনগুলো আলাদা করা থাকে। এই বোর্ড কোশ্চেনগুলো শুধু প্র্যাকটিস করে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তারপর আছে আমাদের ওয়াটার ওয়াটার এভরিহর, যে আমাদের যে বুড়িগঙ্গা নিয়ে যে প্যাসেজটা আছে যে এখানের পানি দূষণ, এই প্যাসেজটা তোমরা পড়বা। পরবর্তীতে আছে যে গাজীপুর নিয়ে যে প্যাসেজটা আছে এইটা। তারপরে অ্যাডোলিসেন্ট, অ্যাডোলিসেন্ট এইটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তারপরে অ্যাডোলিসেন্টে আর একটা তোমাদের প্যাসেজ আছে দেখবা বা লেসন, হোয়েন দ্য অ্যাডোলিসেন্ট আর পুলড আউট অফ স্কুল, যখন তারা হচ্ছে স্কুল থেকে ড্রপ আউট হয় তখন যে সিনারিওটা হয়। আর হচ্ছে ড্রিম, ড্রিমটাও গুরুত্বপূর্ণ। এই ড্রিম দিয়ে হচ্ছে প্রথম যে ফার্স্ট প্যাসেজ আর শেষে যাই হবে ড্রিম, এই যে প্যাসেজটা আছে এই দুটো প্যাসেজ। এরপরে তোমাদের প্যারাগ্রাফ, এইখান থেকেই তোমরা যে 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজে 35 মার্ক, এই 35 মার্ক জাস্ট এই কয়েকটা প্যাসেজ পড়লে কমন পেয়ে যাবা। পরবর্তীতে প্যারাগ্রাফের ক্ষেত্রে জাস্ট 8টা প্যারাগ্রাফ পড়লে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ফুড অ্যাডাল্টারেশন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আছে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, এই দুইটা একই। আর্থকোয়েক, রিসেন্ট সময় কয়েকবার আর্থকোয়েকের সম্মুখীন হয়েছে। এরপরে এআই বা এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এআই হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে টেক্সটুয়াল একটা প্যারাগ্রাফ, তোমাদের যে টেক্সট পার্ট আছে ওইখান থেকে। পরবর্তীতে আছে তোমাদের ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, এর গুড অ্যান্ড ব্যাড দুইটা দিকে দেখাইতে হবে, অথবা মোবাইল, সিভিক এনগেজমেন্ট, এটাও টেক্সচুয়াল, হিউম্যান রাইটস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন। এই কয়েকটা প্যারাগ্রাফ পড়লেই ইনশাল্লাহ এর মাঝে তোমাদের কমন থাকবে। পরবর্তীতে এবার যদি আমরা স্টোরিতে যাই, স্টোরির ক্ষেত্রে দুই প্রকার স্টোরি আসতে পারে, ট্র্যাডিশনাল স্টোরি এবং হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরির মধ্যে যদি আসে ওইটা তোমার পরিস্থিতি অনুযায়ী বুঝে আনসার করতে হবে। আর ট্র্যাডিশনাল মধ্যে তোমার হচ্ছে দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, এটা অনেকেই পড়ে থাকবা, হচ্ছে যে একজন আর কি তোমার প্রফেসর আর একজন হচ্ছে যে মাঝি, তার মাঝার যে কথোপকথন হয়। অ্যান্ড অনেস্ট উড কাটার, এটা আমরা ছোটবেলা থেকে গল্পটা পড়ে আসতেছি। ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর, এটা হচ্ছে তোমার ওই যে ময়ূর এবং কাকের যে গল্পটা। নোবডি বিলিভস এ লায়ার, এটা হচ্ছে সিংহ, ওই যে বাঘ আর যে তোমার যে রাখাল তার যে গল্পটা। ড্রেস ডাজ নট মেক এ ম্যান, এটা তোমার কোনটা, এটা হচ্ছে তোমার শেখ সাদির যে গল্পটা আছে ওইটা। হোয়াট ইজ পেলে টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার বা আদার, এটা একটা ব্যাং, কিছু ব্যাং আর হচ্ছে বালক, তারা যে ব্যাংকে যে পাথর নিকে পড়েছে ওই গল্পটা। অ্যান অ্যান্ট অ্যান্ড ডাব, এটা হচ্ছে পিঁপড়া ও গুঘুর গল্পটা। হুইল বেল দ্য ক্যাট, বেয়ালে গলায় ঘন্টা বাঁধবে কে, হচ্ছে ড্রেস সরি এ ডেটফুল কল অ্যাট মিডনাইট, মানে এটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরির মধ্যে একটা। এটা বেশ কিছু কলেজে এবার আসছে, এই জন্য এরকম একটা দিতে পারে। এটা হচ্ছে মাঝরাতে একটা ফোন আসে এবং এরপরে তোমার ওইখানে শেষ হয়ে যায়, এরপরে তোমাকে স্টোরিটা কন্টিনিউ করতে হয়। মাঝরাতে একটা ফোন আসে এবং ফোন থেকে থ্রেট আসে। তারপর ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে আমাদের নর্মালি হচ্ছে 3 প্রকারের গ্রাফ চার্ট এসে থাকে। একটা হচ্ছে বার ডায়াগ্রাম, পাই চার্ট, একটা হচ্ছে লাইন থাকে। এর মধ্যে বার ডায়াগ্রাম পাই চার্টে সবচেয়ে বেশি আছে। তোমার হচ্ছে দ্য রেট অফ ইন্টারনেট অথবা কি সোশ্যাল মিডিয়া যে রেট, এইটা দিয়ে বার ডায়াগ্রাম আসতে পারে। পিপল লিভিং বিলো পভার্টি, দারিদ্র্যসীমার নিচে কতটুকু বাস করতেছে। বাংলাদেশ লিটারেসি রেট কেমন। টাইম এলোকেশন অফ স্টুডেন্ট ডেইলি টাইম, ডেইলি কতটুকু সময় কোনটা ব্যয় করে, এইটা হচ্ছে একটা কি পাই চার্টের উদাহরণ। এখানে দেওয়া থাকে যে একটা স্টুডেন্ট হচ্ছে স্লিপিং এ বা স্টাডি আওয়ারে কতটুকু সময় ব্যয় করতেছে, রিক্রিয়েশনে কতটুকু সময় ব্যয় করতেছে। পর হচ্ছে পপুলেশন গ্রোথ রেট, এটাও হচ্ছে বার ডায়াগ্রাম। পরে চয়েস অফ প্রফেশন, কোন প্রফেশন কিভাবে নিচ্ছে। এই গ্রাফটারের ক্ষেত্রে তোমরা একেবারে শুরুতে যে প্যাসেজের প্রথম যে লাইনটা এটা তোমরা হচ্ছে প্রশ্নে পেয়ে যাবা। পরবর্তীতে পুরো গ্রাফটা যা দেখছো সেটা দেখে পরে একটা সামারি করে দিলে তোমার হয়ে যাবে। ওকে, ইমেইল অথবা ইনফর্মাল লেটার থেকে তোমরা সহজ একবার ট্র্যাডিশনাল কয়েকটা পড়ে গেলে হবে। এই যে ওয়ার্নিং নট টু স্পেন্ড টাইম ইন সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্টারনেট অথবা ফেসবুক সবগুলোই। এটা হচ্ছে ছোট ভাই অথবা বন্ধুকে টাইম স্পেন্ড না করার জন্য উপদেশ। অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি, মানে এইচএসসি পরে তোমার পরিকল্পনা যেটা দিয়ে বন্ধুকে চিঠি। শোয়িং সিম্প্যাথি ফর হসপিটালিটি, মানে বন্ধু তোমাকে মানে কথিতপূর্ণতা দেখাইছে বা কোনো কারণে, যার কারণে তুমি তাকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি লিখবা। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ছোট ভাই অথবা হচ্ছে বন্ধুকে ধূমপানের কুফল জানিয়ে চিঠি বা ইমেইল।
টু বি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, তার পড়াশোনা যাতে অ্যাটেন্টিভ হয়, নিজের বন্ধুকে চিঠি বা ছোট ভাইকে। ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। আর হচ্ছে টেলিং ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি, তোমার হয়তো বিদেশে কোনো একটা ভিনদেশি বন্ধু আছে, তাকে তোমার দেশ সম্পর্কে বলবা। সবশেষে তো আমাদের থিমে এখানে বড় একটা মার্কস ক্যারি করে। থিমের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই 5টা যদি তোমরা পড়ো, এই 5টা থেকে ইনশাল্লাহ আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে না হলেই বাকি 2টা পড়বা, ইনশাল্লাহ এর মধ্যে চলে আসবে। প্রথমে আই সিট অন দ্য ডাইস, মানে এখানে কি হচ্ছে যে আহ, তোমার একটা বিশ্রামাগারে বা হচ্ছে ইসে লেখক বসে থাকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই স্মৃতিচারণা সে করে বা সেইটা নিয়ে এটা লেখা। আই ডাইড ফর বিউটি, এখানে আর কি দুইজন ব্যক্তি দেখা যায় যে কবরের সাহিত্য অবস্থায় কথা বলছে, মানে আসলে এটা প্রতিকারিত অর্থে বোঝায় তোমার কি সত্য আর হচ্ছে সুন্দরের জন্য তারা মারা যায়, বা সত্য বা সুন্দর নিয়ে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে আঁকড়ে ধরতে বলছে, কারণ স্বপ্ন মারা গেলে মানুষের জীবন হয়ে যায় কেমন, ডানাহীন পাখির মতো। অল পিপল ড্রিম বাট নট ইকুয়াল, মানে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমান না। কিছু মানুষ কি দেখে, ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিছু মানুষ সেই স্বপ্নটাকে জেগে দেখে এবং বাস্তবায়ন করে। সানডেস টু মাই ফাদার, এখানে যে পিতার প্রতি আমাদের যে তোমার কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা প্রকাশ, এটা নিয়ে লেখা আছে। আর বাকি যেটা হচ্ছে কি, বিকজ আই হ্যাভ সিন বাংলা ফ্রেন্ডস, আমি আর কি বাংলার মুখ দেখে আছি। আর হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এই যে 7টা, এই 7টা প্রথম 5টা থেকে আসার সম্ভাবনা আছে। তোমরা এই যে যতটুকু বলবে এইখান থেকে এগুলো যদি প্রিপারেশন নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা। সকলের জন্য শুভকামনা।